চাই মাননীয় স্পিকার, আপনি জানেন যে বগুড়া একটি অবহেলিত নাম, অবহেলিত জনপদ। বগুড়াকে সবচাইতে ক্ষতবিক্ষত করা হয়েছে, বগুড়ার উন্নয়নে সবচাইতে বঞ্চিত হয়েছে বগুড়া। সেই বগুড়ার অংশ হিসাবে আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী কাছে আমি প্রশ্ন করি, আমি 39 বগুড়া 4-এর একজন সংসদ সদস্য হিসাবে যুব ক্রীড়ামন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বগুড়ায় জেলার বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে উহা কোন তালিকাভুক্ত আছে এবং নতুন কোনো স্টেডিয়াম তালিকাভুক্ত হবে কিনা সেটা জানার জন্য বিনীত হবে। সংসদের আসন সংখ্যা 39, বগুড়া 4 আসন হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 23 উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি। আমি প্রথমে বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। আমি বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা আরাফাত রহমান কোকো। আমি ধন্যবাদ জানাই যিনি এই মহান সংসদে টানা দ্বিতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য হিসাবে মনোনীত করে এই সংসদে নিয়ে এসেছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার কৃতি সন্তান, আমাদের সারা বাংলাদেশের অহংকার এবং আজকের যেই পার্লামেন্টের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। আপনি এই মহান জাতীয় সংসদে মাননীয় সদস্য দয়া করে আপনার কোশ্চেনটা করেন, আমাদের লিমিটেড টাইম। মাননীয় স্পিকার, আপনি আজকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমাদের পার্লামেন্টের পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আমি শুধু এইটুকু বলতে চাই মাননীয় স্পিকার, আপনি জানেন যে বগুড়া একটি অবহেলিত নাম, অবহেলিত জনপদ। বগুড়াকে সবচাইতে ক্ষতবিক্ষত করা হয়েছে, বগুড়ার উন্নয়নে সবচাইতে বঞ্চিত হয়েছে বগুড়া। সেই বগুড়ার অংশ হিসাবে আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী কাছে আমি প্রশ্ন করি, আমি 39 বগুড়া 4-এর একজন সংসদ সদস্য হিসাবে যুব ক্রীড়ামন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বগুড়ায় জেলার বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে উহা কোন তালিকাভুক্ত আছে এবং নতুন কোনো স্টেডিয়াম তালিকাভুক্ত হবে কিনা সেটা জানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।